হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে লগারিদম চ্যাপ্টারের যে এমসিকিউ পার্টটা ছিল সেই পার্টটা তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করছি। তোমরাও আমার সাথে কিন্তু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তাহলে কাম টু দ্য পয়েন্টস। নো ড্রামা, নো ডিবেটস, নো গসিপ, অনলি ম্যাথামেটিক্স। এরপরে আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 13 এ দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে 1 থেকে 4টে প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করার চেষ্টা করছি। আমরা এইটাকে আর লিখছি না, এক্সপ্রেশনটাকে, এটাকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের দেওয়া আছে এক্সপ্রেশনটা, এখানে শুধু আমরা প্রত্যেকটার বেস গুলো কিন্তু 4 আছে, আর এই যে 2 5 6 আছে এটাকে আমরা 4 এর ঘাতে লেখার চেষ্টা করব। 2 5 6 কিন্তু হচ্ছে 4 টু দি পাওয়ার 4, কিন্তু মানে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 16 স্কোয়ার মানে 256, এর মানে 4 টু দি পাওয়ার 4 হবে এটা। তাহলে তাই লেখার চেষ্টা করি, লগ বেস 4, লগ বেস 4, লগ বেস 4, আর 2 5 6 কে লিখবো আমরা 4 টু দি পাওয়ার 4। এবার এটা পাওয়ার আছে, পাওয়ারটাকে তাহলে গুণ হয়ে যাবে এখানে, তাই লেখার চেষ্টা করছি, লগ বেস 4, লগ বেস 4, আর এটাকে লিখছি 4 লগ 4 টু দি বেস 4। এটার মান হচ্ছে লগ 4 টু দি বেস 4 এর মান হচ্ছে কিন্তু 1, তাহলে এখানে 1 বসিয়ে দিব। আর আর লগ 4, তাই লিখছি আগে লগ বেস 4, লগ বেস 4, আর এটা আছে 4, আর এটা মান হচ্ছে 1, 4 ইনটু 1 মানে 4 হয়ে যাবে। এবার লগ 4 টু দি বেস 4 মানে হচ্ছে কিন্তু 1, তাহলে এটা আমরা লিখছি লগ, এটার মান হচ্ছে 1, লগ 4 টু দি বেস 4 এর মান হচ্ছে 1 টু দি বেস 4। আর যে কোনো লগ 1 এর মান হবে 0, বেস যাই হোক না কেন, কিন্তু লগ 1 এর মান কত হবে? 0 হবে। এটা ভ্যালু কত হবে? 0। তাহলে যে এক্সপ্রেশনটা ছিল তার মান কত হবে? 0 হবে। ইজিলি আমরা বের করে নিতে পারলাম। নেক্সট 2 নম্বর প্রবলেমটা আমরা সলভ করছি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, log a to the power n by b to the power n plus log b to the power n by c to the power n plus log c to the power n by a to the power n এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে এটাকে আমরা এক্সপেনশন করে দেখছি কি দাঁড়াচ্ছে গিয়ে। তাহলে আর রাশিটা লিখছি না, আমরা জাস্ট এই এক্সপ্রেশনটাকে ভেঙে দিচ্ছি। তাহলে ভাগ আকারে যদি থাকে তাহলে লগের মানগুলো কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো log a to the power n minus log b to the power n। আর একটা কথা বলে রাখি, এই এক্সপ্রেশনটাতে কিন্তু কোনো বেস দেওয়া নাই। বেস দেওয়া না থাকলে আমরা বলেছি আমরা 10 বেস ধরে নিব। আমরা ধরে নিব যে প্রত্যেকটাতে বেস 10 আছে। পরেরটাকে ভাঙছি, প্লাস log b to the power n minus log c to the power n, প্লাস পরেরটাকে ভাঙি log c to the power n minus log a to the power n। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে log c to the power n, log c to the power n মিলে গেছে, কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, কত হলো হিসাব? 0। তাহলে এই এক্সপ্রেশনটার মান কত হবে? 0 হবে। আমরা খুব সহজে এই প্রবলেমটা করে নিতে পারলাম। নেক্সট, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের লাস্ট দুটো কোশ্চেন, 3 নম্বর এবং 4 নম্বর। 3 নম্বরটা দেওয়া আছে এখানে, দেখায় যে a টু দি পাওয়ার log x টু দি বেস a সমান x। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, কিন্তু এই ফর্মুলাটা আমরা থিওরি যখন প্রমাণ করছিলাম সেখানেই আমরা প্রমাণ করে দিয়েছিলাম। তাহলে এটা তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিবে। আমি 4 নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করছি। এই একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এখান থেকে x এর মানটা আমাদেরকে বের করতে বলছি। তাহলে আমরা আর লিখছি না, এটা না দেখে আমরা কি করছি, এখান থেকে সলভ করার চেষ্টা করছি। কি দেওয়া আছে এখানে? যা আছে তাই এখানে লিখে দিই অ্যাজ ইউজুয়াল, log 2 টু দি বেস e ডট log 25 টু দি বেস x ইকুয়াল টু, এখানে আছে log 16 টু দি বেস 10 আর log 10 টু দি বেস e। তাহলে এখানকার log আর এখানকার বেস সেম আছে, তাহলে বেস চেঞ্জের ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা লিখতে পারবো log 16 টু দি বেস e। এবার 16 কে আমরা লিখতে পারি কিন্তু 2 টু দি পাওয়ার 4,
তাই লেখার চেষ্টা করছি log 2 টু দি বেস e ডট log 25 কে আমরা 5 স্কয়ার লিখছি, পরে লিখছি 25 টু দি বেস x ইকুয়াল টু হচ্ছে log 2 টু দি পাওয়ার 4 টু দি বেস e। তাহলে এটাকে 4 লগ 2 লিখে দিব এখানে। কি দাঁড়াচ্ছে তাহলে log 2 টু দি বেস e ডট log 25 টু দি বেস x ইকুয়াল টু 4 log 2 টু দি বেস e। তাহলে log 2 টু দি বেস e দুই সাইডে আছে, এই দুটোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিলে আমাদের কি থাকছে log 25 টু দি বেস x ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা কি লিখছি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 25 ইমপ্লাইজ x স্কয়ার ইকুয়াল টু হলো 5। আমরা নেগেটিভ ভ্যালুটা নিব না, আমরা পজিটিভ ভ্যালুটাই নিচ্ছি। তাহলে x ইকুয়াল টু কত হবে √5। এখান থেকে x এর মানটা কত পাবো আমরা √5 পাবো। আর লগের ভ্যালুটা আমরা নেগেটিভ নিচ্ছি না, পজিটিভ ভ্যালুগুলোই নিচ্ছি। তাহলে ইজিলি আমরা কিন্তু এই প্রবলেম সলভ করে নিতে পারলাম। এরপরে আমরা দুই একটা প্রবলেম এক্সাম্পল থেকে নিব, যে প্রবলেমগুলো একটু জটিল টাইপের আছে সেই প্রবলেমটা তোমাদের সামনে করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে সেই প্রবলেমে এগিয়ে যাওয়া যাক। আরেকবার বলে রাখি তোমরা কিন্তু এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের যে ইউটিউবের অল নোটিফিকেশন বাটনটা আছে সেটাকে কিন্তু অবশ্যই তোমরা অন করে রাখবে, তাহলে এখান থেকে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হবে সর্বপ্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। নেক্সট